তদন্তকারী কর্মকর্তাকে নির্ধারিত সময়ের মধ্যে তদন্ত কাজ সম্পন্ন করতে হবে, বারবার তদন্ত কর্মকর্তা পরিবর্তন করা বন্ধ করতে হবে। ধর্ষণ মামলায় অভিযুক্তরা জামিন পাবেন না জানিয়ে আইন উপদেষ্টা বলেছেন যে ধর্ষণ মামলায় 30 দিনের পরিবর্তে এখন থেকে 15 দিনের মধ্যে তদন্ত কাজ শেষ করতে হবে। নারী সহিংসতা প্রতিরোধে এসব সিদ্ধান্তের আলোকে কয়েকদিনের মধ্যেই আইন সংশোধন করা হবে। এসব পদক্ষেপে কি অবস্থার পরিবর্তন হবে বলে মনে করেন? পদক্ষেপগুলো কেতাবে বইয়ে বা কাগজে এটা খুবই সুন্দর, কিন্তু যদি পদক্ষেপগুলো ঠিকঠাক মতো বাস্তবায়ন করা যেত তাহলে সেটা খুবই ভালো একটা বিষয় হতো বলে মনে করি। এবং অতীতেও এরকম ধর্ষণের সর্বোচ্চ সাজা যাবজ্জীবন কারাদণ্ড বা মৃত্যুদণ্ড পর্যন্ত করা হয়েছে, কিন্তু আমরা কিন্তু দেখেছি যে সেগুলোর কোনোটাই ঠিকঠাক মতো বাস্তবায়ন হয়নি। না হলে এই যে মাত্র কয়েকদিন আগে 2 সপ্তাহ হবে বোধহয়, যে পূজার যিনি ধর্ষক যিনি ছিলেন, যার যাবজ্জীবন কারাদণ্ড হয়েছিল, সে কিন্তু জামিনে বের হয়ে এসছে। কিন্তু এই যে শুধু আইন করব, আইন পাল্টাবো এবং সেগুলো লিপিবদ্ধ হবে কোথাও, কিন্তু তারপরে সেটা সঠিক বাস্তবায়ন হবে না, এটা করলে কখনো কিছু হবে না। কিন্তু তাও ভালো যে এরকম একটা আইন পাশ করার কথা বলেছে, কিন্তু সেটা কতখানি বাস্তবায়ন হয় আমাদের নজর কিন্তু ওইদিকে থাকবে। নিশ্চয়ই। মনসুরা আলম, আইন উপদেষ্টা আসিফ নজরুল আরও বলেছেন যে আমাদের নারীরা সত্যিই নিরাপত্তাহীন, আমাদের অনেক ব্যর্থতা আছে, ক্ষমা প্রার্থী। সরকার অনেক ছাড় দিয়েছে, এবার কঠোর হবে, কাউকে ছাড় দেবে না। সরকার কি কঠোর হতে একটু দেরি করে ফেললো কিনা? সেটা তো অবশ্যই। সরকার ক্ষমা প্রার্থী, যখন সরকার এটা স্বীকার করবে তখন সরকারের জন্য এটা অনেক বড় ব্যর্থতার দায়ভার নিজের কাঁধে নেওয়া। কারণ প্রত্যেকটি নাগরিক, তাদের সুরক্ষার দায়িত্ব সরকারের। সরকার সেটা কখনোই অস্বীকার করতে পারে না। তো এতদিন ধরে এতবার বলা হচ্ছে যে মেয়েরা সহিংসতার শিকার হচ্ছে বিভিন্নভাবে, ছোট ছোট ঘটনা থেকে শুরু করে এই আজকের শিশু ধর্ষণ থেকে পর্যন্ত আসা। এটা তো এই ঘটনা তো একদিনের না, এটা চলমান গত কয়েক মাস ধরে চলছে। এতদিন পরে যদি সরকারের বোধোদয় হয় যে না এখন আমরা ক্ষমা প্রার্থী, তাদের সেই দায়কে তো আমরা জাস্ট ফেলে দিতে পারবো না, যে আপনার সেই দায় গ্রহণ করতে হবে। আপনি ক্ষমা প্রার্থী হয়ে যে স্টেপ এখন পর্যন্ত নিচ্ছেন না, এখন পর্যন্ত আমরা দেখছি না যে আপনারা দৃশ্যমান কি স্টেপ নিচ্ছেন, তাহলে আমরা সেটাকে কি ধরে নেব যে আপনারা ব্যর্থ। তো আপনাদের সেই ব্যর্থতাকে আপনারা কিভাবে ডিফাইন করবেন, আরও জনগণের কাছে আরও কি স্পষ্ট জবাবদিহিতা আপনাদের বাকি আছে, আপনারা সেইটা করেন। আমরা এখন পর্যন্ত কোনো স্টেপ দেখছি না যেটা দিয়ে আপনাদেরকে আমরা আসলেই ক্ষমা করতে পারবো। যে একজন শিশু ধর্ষণের শিকার হয়েছে, সেই যে ধর্ষক যে মেয়েটাকে ধর্ষণ করেছে, সে কি একদিনের মেন্টালিটি তৈরি হয়েছে তা না। সে এতগুলো দিন দেখে এসেছে যে এটা করলে, এই ধরনের কাজ করলে তার কোনো অপরাধ বলে গণ্য হচ্ছে না, সে পার পেয়ে যেতে পারে। তার সেই অবস্থান থেকেই কিন্তু সে এই ধর্ষণ করতে এই সাহসটি পেয়েছে। সো এই দায় সরকারের। জি, অর্পিতা শ্যামা দেব, আইন উপদেষ্টা আসিফ নজরুল সাহেব বলেছেন আমরা নারীরা সত্যি নিরাপত্তাহীন। তিনি ক্ষমাও চেয়েছেন, ক্ষমা করা যায় কিনা 7 মাস পরে এসে তিনি বলছেন যে আমাদের নারীরা সত্যি নিরাপত্তাহীন। তথ্য উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন গত 7-8 মাসে যে যেখানে মব ভায়োলেন্স করেছে ব্যবস্থা নেওয়া হবে। গোয়েন্দা তথ্য নেওয়া হচ্ছে, ধর্ষণ, নারী নিপীড়ন বা মব ভায়োলেন্স করে যেখানে যে ঘটনা ঘটবে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। প্রধান উপদেষ্টার সাথে বৈঠকে এই বিষয়ে কঠোর হওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। এখন কঠোর হয়েছেন 7 মাস পরে, এই কঠোরতায় একটু আগে দেখালে অনেকগুলো ঘটনা এড়ানো যেত কিনা? আমি আপনার এই কথার সাথে একদমই একমত। ওনারা হলো গিয়ে এখন এসে আইন উপদেষ্টা বলছেন, মাহফুজ আলমও হলো গিয়ে বলছেন যে আমরা এখন কঠোর হব। কেন আমরা এখন কঠোর হব? আমরা তাহলে 7 মাস কি করেছি? আমরা তাহলে এই 7 মাস কি হলো গিয়ে আমরা কেন কঠোর হতে পারলাম না? তাহলে কি এই 7 মাসের ঘটনাগুলোর মানে কোনো হলো গিয়ে এই যে কালকের যে শিশু ধর্ষণের ঘটনার পরে আবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে নারীরা রাস্তায় বের হয়ে এসেছেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কালকে হলো গিয়ে মশাল মিছিল হয়েছে, তাহলে কি সবসময় আমাদেরকে আন্দোলনের মাধ্যমেই হলো গিয়ে আমাদের দাবি আদায় করতে হবে? তখনই কি সরকারের টনক নড়ল যে না এখন তাহলে আমাদের কঠোর হতে হবে? এতদিন তাহলে কেন কঠোর হননি? এবং ঘটনাগুলো তো একটার পর একটা ঘটেই যাচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে নারীর ওড়নাকে নিয়ে একটা ঘটনা ঘটেছে, তখন হলো গিয়ে একটা মব ভায়োলেন্স হলো গিয়ে হয়েছে, তখন হলো গিয়ে সরকার কোথায় ছিল? কেন হলো গিয়ে তাকে ছাড়া হলো? এবং হলো গিয়ে আইন উপদেষ্টা হলো গিয়ে হ্যাঁ আমাদের হলো গিয়ে বিচার ব্যবস্থা আরও ত্বরান্বিত করা হবে, কিন্তু আমরা যদি একটু পরিসংখ্যানের দিকে তাকাই, 2014 থেকে 2018 সালের মধ্যে 17,289টি ধর্ষণ হয়েছে এবং তার মধ্যে মাত্র 3,430টি
ব্যক্তির বিচার কার্য সম্পন্ন হয়েছে। তো এইরকমই যদি থাকে যে আমরা আইন প্রণয়ন করলাম কিন্তু আইনের কোনো প্রয়োগ হলো না, তাহলে তো আইন প্রণয়ন করে আসলে কোনো লাভ নেই। আমাদের তো আইনের প্রয়োগটা দেখতে হবে এবং আবার সেটাও খেয়াল রাখতে হবে যে হ্যাঁ এর মধ্যে মানে কোনো নিরপরাধ কেউ যেন শাস্তি না পায়। কিন্তু আমি মনে করি যে ধর্ষকের যে শাস্তি সেটার ব্যাপারে আরও হলো গিয়ে জোরদার হওয়া উচিত এবং শুধু এরকম না যখন রাস্তায় মানুষ নেমে আসলো তখনই আমরা কঠোর হলাম, আর এর আগে হলো গিয়ে আমরা মানে দেখছি হচ্ছে এরকম একটা দায়সারা গোছের হলো গিয়ে কাজ চলমান। কোনোভাবে কি মনে হয় যে কোনো একটা ঘটনায় দাবি আদায় করতে হলে এই সরকারের, অনেকেই বলছেন, আমি সামাজিক যোগাযোগ মাধ্যমে আজকে সারাদিন নজর রাখার চেষ্টা করেছি, যে মব ক্রিয়েট করতে হয়, কতগুলো মানুষ একত্রিত হলে তখন একটা দাবি আদায় হয়, মানে এইটাকে এইরকম টেন্ডেন্সি কি সরকারের মধ্যে আপনি দেখেন কিনা? সেটা আমি একদমই এক কথায় দেখছি সেরকম ভাবে হলো গিয়ে বলবো না, কিছু কিছু ঘটনায় আমার এরকম মনে হচ্ছে যে যেমন স্পেসিফিক্যালি আমি এই ধর্ষণের ঘটনাটাতেই বলবো যে এতদিন পর্যন্ত কেন হলো গিয়ে সরকারের টনক নড়লো না এবং ধর্ষণের ঘটনাটা তো এরকম না যে কালকে হয়েছে তারপরে হলো গিয়ে রাস্তায় হলো গিয়ে মেয়েরা নেমে এসেছে, ঘটনা তো 3-4 দিন থেকে চলমান। 3-4 দিন সরকার কোথায় ছিল? 3-4 দিন ধরে কেন হলো গিয়ে সরকারের পক্ষ থেকে আমরা কোনো স্টেপ দেখলাম না? তো হয়তোবা সরকারের কিছু ব্যাপারে ঘাটতি রয়েছে বলে আমি মনে করছি। কাজী রোকসানা রুমা, আজকে থেকে সরকার সিদ্ধান্ত নিয়েছে যেই অপরাধী হোক না কেন, জাত ধর্ম বর্ণ দেখা হবে না, নারী বা পুরুষ দেখা হবে না, যিনিই অপরাধ করেন না কেন, যিনি মব জাস্টিস করেন না কেন, তিনি ধর্মীয় হন, অধার্মিক হন, ধার্মিক হন, যাই হোক না কেন, তাকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে আজ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কথাগুলো উপদেষ্টা মাহফুজ আলম জানিয়েছেন। 7 মাস পর আজ এই সিদ্ধান্ত কেমন মনে হচ্ছে আপনার? প্রথমে হচ্ছে আমি মব জাস্টিস শব্দটাই বলতে চাই না, আমি এটাকে সন্ত্রাস বলতে চাই। তিনি বলেছেন, হ্যাঁ তিনি বলেছেন, কিন্তু আমি এটা বলতে চাই যে এখন যেটা আমরা চারপাশে দেখছি যে মব সন্ত্রাস। আর একটা কথা আপনি যেটা বলছিলেন যে সরকারও এটা এরকম একটা বিষয়ের জন্য অপেক্ষা করে আছে কিনা যে আচ্ছা একটা মব হবে তারপরে। সো আমরা এখন যে আমাদের সমাজে যে মবটা দেখতে পাচ্ছি, কোট আনকোট যে মবটা দেখতে পাচ্ছি, আর আন্দোলন যে প্রতিরোধ, দুটোকে আমি দুইভাবেই দেখতে চাই। মব আমি ওটাকে বলতে চাই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন মেয়ের সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়তে চাকরি করা, মানে গ্রন্থাগারে চাকরি করা একজন ছেলে এসে বলল যে তোমার আপু আপনার ওড়না একটু নিচে নামান, এবং তারপরে সেটার পক্ষে দাঁড়িয়ে গেল অসংখ্য মানুষ, হ্যাঁ তোমার ওড়নাটা একটু নিচে নামানোই দরকার ছিল, এবং তাকে গিয়ে ছাড়িয়ে আনলো। সো ওইটাকে আমি বলবো যে মবের কথা আপনি বলতে পারেন। কিন্তু এখন ঢাকা বিশ্ববিদ্যালয় বা অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলোতে যে আন্দোলন হচ্ছে যে নারীর নিরাপত্তা দিতে হবে, এইটাকে আমি কোনোভাবে মব বলবো না। যদি এটা গভর্নমেন্ট এখন মবের মধ্যে ঢুকে গিয়ে থাকে, মব শব্দটার মধ্যে, সেটা তাদের ব্যর্থতা বলবো আমি। কিন্তু এটা আসলে আপনি যেটা বলেছেন আমি ওটার সাথে পুরোপুরি একমত যে এখন তারা দেখছেন, এবং এই কথাগুলো তারা বলা শুরু করেছেন কখন, যখন দেখলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে মেয়েরা সব একসাথে জড়ো হয়েছে, মেয়েরা রাতে মিছিল করছে, মেয়েদের পাওয়ারটা যখন দেখতে পাচ্ছেন, তখন তারা ভয় বলছেন না কি কারণে বলছেন আমি জানি না, কিন্তু